এত রাতে আবার কে এলো? বাবা দাঁড়ান, আমি দেখছি। দেখো দাদা ভাই, আদি ঠিক আছে। আমি আদি তুই কি করে এলি? তোর চিন্তায় তো আমরা একেবারে। যাকে বাবা, ঠিক আছিস তো? ঠিক আছে বাবা। আদি ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন। আদি পুপুল, আদি ফিরে এলো? তাহলে কি রাধা থানায় গিয়েছিল? আদির ফিরে আসা মানে তো ঠিক রাধা থানায় গিয়েছিল। ও গড, কি হবে? আমিও তোমাকে খুব মিস করেছি মা, খুব মিস করেছি আমি তো। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি বাবা। আদিত্য, আদিত্য তুমি কি করে ফিরে এলে? না না, তুমি ফিরে এসেছো, খুব ভালো হয়েছে। আমি তোমাকে ফিরিয়ে আনতাম। আমি তো শহরের বেস্ট লয়ারের সঙ্গে কথাও বলে নিয়েছি। তোমার কেসটা কোর্টে উঠলেই ওনারা গিয়ে তোমার হয়ে লড়তেন। থাক মেঘা, আসলে রাধা আমাকে থানা থেকে ফিরিয়ে এনেছে। আমি ঠিক জানতাম যে রাধার কিচ্ছু হয়নি, বেঁচে আছে রাধা। ঠিক ঠিক বুঝেছি আমি। ওই শয়তান মেয়েটা আউট হাউস থেকে উধাও হয়েছে মানিও থানাতেই গেছিল। সব বলে দিয়েছে আদিকে, সব। এবার কি করবো আমি? কি বলে বাঁচবো? তার মানে রাধা বেঁচে আছে? রাধা, রাধা করেছে কাজ। কোথায় রাধা? আমি জানি না বড় মা। জানি না মানে? জানি না মানে আসলে ওকে দেখে মনে হলো যে খুব টেনশনে আছে, যেন ওর উপর দিয়ে অনেক ঝড় গেছে। আমাকে বিশেষ কিছু বললো না, তো আজ আমি কিন্তু ওর জন্যই বাড়ি ফিরতে পারলাম। অদ্ভুত তো, রাধা তোমার সঙ্গে ফিরলো না? না, ফিরলো না। আমি জোর করলাম কিন্তু ফিরলো না। একটা কথা আমার তোমাদের জানানো উচিত যে যদি একবার চার্জশিট ফর্ম হয়ে যেত তাহলে কিন্তু আমি ছাড়া পেতাম না এত সহজে। থ্যাংক গড, কিচ্ছু হয়নি তাহলে? না না না, ঈশ্বরকে ধন্যবাদ জানালে হবে না রাজা। ধন্যবাদ যদি সত্যি জানাতে হয় তাহলে তাহলে রাধাকেই জানানো উচিত। রাধা ম্যাজিক করেছে আর বাবা ফিরে এসেছে। রাধা রক্স। তো মেয়েটা গেল কোথায়? আমি এক্স্যাক্টলি জানি না কোথায় গেল। আমি যেতে চেয়েছিলাম কিন্তু ও রাজি হলো না। তাহলে কি নবদ্বীপে চলে গেল? না না, এত রাতে? কিন্তু বর্দা ভাই, তুই ওর সাথে জোর করে গেলি না কেন? আরে আমি যেতে চেয়েছিলাম, আমি জোর করছিলাম। ওকে জানিস না, দিব্যি টিব্বি দিয়ে চলে গেল। তুমি রাধার দিব্যি
মানলে? তুমি তো কোনোদিন এসব দিব্যি টিব্যি মানতে না। রাধাই পারে। এই রাধাটা না গেল কোথায় ও? আমার মনে হলো যে রাধা তোমার জন্যই কিছু আনতে গেছে বরং। না, আমাকে কিছু বলেনি, বলে যায়নি, শুধু কথা দিয়ে গেল যে 2-3 ঘন্টার মধ্যে ও ফিরে আসবে। সে যাই হোক, তবে পুরোহিতের মেয়ে তো তোকে ফিরিয়ে এনেছে বাড়িতে। তুই এবারে প্রদীপ, যেটা এবারে কেউ পারেনি, সেটা ওই মেয়ে করে দেখালো। কোনো প্রমাণ নিয়ে ফিরে আসবে রাধা? কি বলতে চায় আদি? উফ, আমার তো ভাবতেই অস্থির লাগছে। মেঘা, কোথাও যেও না তো। মানে? রাধা বারণ করেছে, আমায় বলেছে তোমাকে এখান থেকে কোথাও যেতে না দিতে। আমি শুধুমাত্র রাধার কথা রাখছি। আমিও আমার কথা রাখবো। নন্দিনী, আয়। কোন কথা? এই তো এই বাড়িটা দাদা, এখানে দাঁড়িয়ে যান, এই বাড়িটা। ভগবান স্যার, শুনতে পাচ্ছেন? স্যার, আমি এসেছি। কে? আমি। ও তুমি? হ্যাঁ, ভগবান স্যার আছেন না? কিন্তু স্যার তো বাড়িতে নেই, উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন মানে? কোথায় গেলেন? উনি তো এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। উনি লন্ডন ফিরে যাচ্ছে, ওনার ভোরের ফ্লাইট। লন্ডনে ফিরে যাচ্ছেন মানে? উনি চলে যাচ্ছেন? না, এত কাছাকাছি এসে আমি ওনাকে হারিয়ে যেতে দিতে পারি না। দাদা, আমাদেরকে আরেকবার যেতে হবে ওই দিকটাতে। আরে দিদি, আবার আপনি এসেছেন? কি করবো বলুন, আমার উপায় নেই আর কোনো। একটা গাড়ি এক্ষুনি গেল, এক্ষুনি একটা গাড়ি গেল, ওই গাড়িটাকে যে করে হোক আমাদের আটকাতে হবে। একটু চলুন না। আপনি পারবেন না ওই গাড়িটাকে আটকাতে? পারবেন না বলুন? আরে এই ব্যাপার, আমি রাস্তার শের, কেন পারবো না? চলুন। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন তাহলে। আমি এতদিন যা বলেছি কিন্তু ওই মেয়ের জন্য তো আজকে আদি বাড়ি ফিরে এলো। ঠাকুর আমার কথা শুনেছেন, আমার প্রার্থনা শুনেছেন ঠাকুর। তাই আমি ঠিক করেছি যে পুরোহিতের মেয়েকে আমি এ বাড়ির বড় বউয়ের মর্যাদা দেব। সত্যি বড় মা? সত্যি। তাহলে দিদি ভাই, এবার তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। আমার রাধা রাজ। তোর কোনো আপত্তি নেই তো আদি? আসলে তোকে জিজ্ঞেস না করেই সবকিছু। রাধা এসে গেছে, আপনাকে এখানে আর কেউ আটকে রাখতে পারবে না। এবার হিরোবাবুকে ছেড়ে দিন। হিরোবাবুটা আবার কি? আমার
বৌদি, মৌনম সম্মতি লক্ষণম। হ্যাঁ, তাই তো দেখছি। রাধা রাখ আমার রাধা রাখ। আদি কিছু বলছে না কেন? তবে বোধহয় সত্যি আমার চলে যাওয়ার সময় এসে গেছে। যাওয়ার আগে তাহলে দেখে যাই রাধা বড়মার জন্য কি উপহার নিয়ে আসে। কিন্তু কে জানে কখন ওই পুরোহিতের মেয়ে বাড়ি ফিরবে। ওই তো সামনে 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 দাদা, ওই গাড়িটা। দাদা আরেকটু জোরে চালান না গাড়িটা। আপনি পারবেন, আমি জানি, আমি খুব ভালো করে জানি আপনি পারবেন। আরেকটু তাড়াতাড়ি চালান, আরেকটু তাড়াতাড়ি। আপনি আরেকটু তাড়াতাড়ি এই গাড়িটা চালান, ওই গাড়িটার সামনে এই গাড়িটা দিয়ে দিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হচ্ছে কি? হ্যাঁ, কি তুমি? আপনার হাঁটা চলা, আপনার ব্যক্তিত্বের সাথে আপনার ভাইপোর মিল আছে। এই কারণে তখন আমার খুব খটকা লাগছিল মনের মধ্যে। মনে হচ্ছিল যে আমি আপনাকে চিনি কোথাও একটা দেখেছি। তুমি এখন যাও এখান থেকে। না, আমি আপনাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আপনাকে আমি বাড়ি নিয়ে যাব, তারপর। তুমি ভুল করছো। আমার ওসব ভাইপো টাইপো কেউ নেই। আর তুমি আমাকে যে মানুষ বলে ভাবছো, আমি সেই লোক নই। না, আমি একদম ঠিক। আমি জানি আপনি সেই মানুষটাই। আর কি বলছেন বলুন তো? একটা গোটা পরিবার, গোটা বাড়ি আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি বলছেন যে আপনার কেউ নেই। দেখুন, আপনি অতীতের যে ভুলটা করেছিলেন সেই ভুলটা আর করবেন না, ব্যাস হয়ে গেল। আমি 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 আপনার ভাইপোর স্ত্রী, সেনবাড়ির বউ। আর আমি আপনাকে সেন ম্যানশনে ফিরিয়ে নিয়ে যাবো জেঠু বাবা। জেঠু বাবা? হ্যাঁ, আপনি আমায় জীবন দিয়েছেন, তাই আপনি আমার আরেকজন বাবা। আর আপনি আমার স্বামীর জেঠু, তাই আমারও জেঠু। আপনাকে আমার সঙ্গে সেনবাড়িতে ফিরতে হবে। এই রাধা যা বলে তাই করে। আপনাকে না নিয়ে আমি এখান থেকে ফিরবো না। তুমি আদিত্যর স্ত্রী? হ্যাঁ জেঠু বাবা। এ হয় না মা, তুমি বসুন্ধরাকে চেনো না, তুমি কাউকেই চেনো না। ওই সেন বাড়ির দরজা আমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। আর তুমি যদি আমাকে ওই বাড়িতে নিয়ে যাও, তাহলে তোমার জন্য ওই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। ওই বাড়ির কাঠের দরজা বন্ধ থাকলে ওই বাড়ির লোকজনের মনের দরজা আপনার জন্য সবসময় খোলা জেঠু বাবা। ওটাও তো হতে পারে। ওই বাড়ির লোকজন আপনাকে খুব ভালোবাসে।
তুমি জানো না মা, ওই বাড়িতে আমি যেতে পারি না। কেন কেন যেতে পারেন না আপনি? অনেক অনেক পুরনো ইতিহাস আছে। আমি বলছি আপনাকে, আপনি যদি ওই বাড়ি ফিরে যান তাহলে সবাই খুশি হবে। আপনাকে ওই বাড়ির প্রয়োজন। ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একেবারে অন্যরকম হয়ে গেছে সবকিছু। ওই বাড়ির লোকজনের মনের উপর না জগদ্দল পাথরের মতো কিছু একটা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি ফিরে যান, আপনি যদি ওই বাড়িতে ফিরে যান, সব ঠিক হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি সব আগের মতো হয়ে যাবে, কেননা আপনি তো ওই বাড়ির কর্তা, বড় গুরুজন। আপনি গেলে ওই বাড়ি একেবারে সম্পূর্ণ হবে। জানেন তো, ওই বাড়ির অনেক বিপদ। আপনি যদি যান তাহলে ওই পরিবারকে ঢালের মতো রক্ষা করতে পারবেন। চলুন না, বাড়ি ফিরে চলুন না। আচ্ছা, আপনার কি ইচ্ছে করে না আপনার স্ত্রীকে দেখতে? আপনার ভাইকে দেখতে ইচ্ছে করে না? আপনার ভাইপোকে, আপনার ভাইজিকে দেখতে ইচ্ছে করে না আপনার? জানেন তো, আপনার ভাইপোর না একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। তাই নাকি? সেই ছোট্ট আদিত্য এখন সন্তানের বাবা? হ্যাঁ, 8 বছরের একটা ফুটফুটে মেয়ে আছে, সারাক্ষণ কটকট করতেই থাকে। আপনি যদি চান তাহলে দেখবেন ও আপনাকেও ভালোবাসার মায়ায় বেঁধে নেবে। দেখবেন আপনাকেও। জেঠু বাবা, পায়ে পড়ি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার সঙ্গে বাড়ি চলুন। কাকাই দেখো, আমি ফুল বানিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে। দাদাই দেখো, আমি ফুল বানিয়েছি। এগুলো রাধাকে দেব। রাধা কখন আসবে? কি হলো মেঘা, কোথায় যাচ্ছ? ওয়াশরুম যাচ্ছে। দাঁড়াও নন্দিনী, তুমি ওর সঙ্গে যাও তো। সারাক্ষণ সঙ্গে থাকবে, দেখবে যেন পালাতে না পারে। আজকে তোমার খেলা শেষ। কখন আসবি রে রাধা? কি বা নিয়ে আসছিস, কাকে নিয়ে আসছিস? বাইরে গিয়ে দেখতেও পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না। রাধা এসেছে। রাধা, রাধা, আমি এটা তোমার জন্য বানিয়েছি। রাধা, তুই ফিরে এসেছিস? আয় মা, ভেতরে ভেতরে ভেতরে। আমি আপনাকে বলেছিলাম না যে আমি ফিরে আসবো হিরু বাবু? কথা দিয়েছিলাম না আমি আপনাকে? আমি এসেছি। এই যে মেঘা দিদি, পারলে না। তোমার শত চেষ্টার পরও তুমি আমাকে মারতে পারোনি। আমি ফিরে এসেছি। পুরোহিতের মেয়ে না, আজ থেকে তোমাকে আমি আর পুরোহিতের মেয়ে বলে ডাকবো না। আজকে আমি তোমাকে বরণ করে এবাড়ির বড় বউ হিসেবে স্বীকৃতি দেব।
ভেবো না যে তুমি একাই কথা রাখো। বসুন্ধরা সেনও তার কথা রাখে কিন্তু। নন্দিনী, শাক ভাজা। উলু দাও, উলু দাও, উলু দাও। দে তো, একটু তুলে দে তো এটা। এসো এসো এসো, এদিকে দাঁড়াবে, এসো। চলো চলো চলো, দাঁড়াও এইখানে। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে দাঁড়াও। আজ আমার জায়গা পূর্ণ হবে, এবার আমাকে চলে যেতে হবে। বড়মা, আপনাকে আটকানোর জন্য আমায় ক্ষমা করবেন, আগে আমাকে বরণ করবেন না বড়মা। আগে আমাকে বরণ করবেন না বড়মা। মানে? আগে অন্য একজনকে বরণ করুন, আমাকে নয়। বর্মা তোমাকে বরণ করতে চাইছেন, তুমি কার কথা বলছো? কাকে বরণ করবে? আসুন, আপনি ভেতরে আসুন। কাকে সঙ্গে নিয়ে এলো রাধা? কে উনি? দাদা, তোমরা সবাই ভালো আছো তো?